আমাদের বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, আমাদের দেশের উপর যেসব কার্যকলাপ চালাচ্ছে ওখানকার জঙ্গি সংগঠনের লোকগুলো, বিশেষ করে যে ছাত্র নেতারা হয়েছে, সার্জিস আলম, নাসির ইসলাম, এদের যে কথাবার্তা বলেছে ভারতের সঙ্গে সুসম্পর্ক করতে হলে আমাদেরকে নাকি সেইভাবে সদ্ভাব দেখাতে হবে, সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। কিন্তু সীমান্ত হত্যা বন্ধ কি করে করব আমরা ভাই? তোমরা যে কথাবার্তাগুলো বলছো সেগুলো তো ঠিক নয়। কারণ সীমান্তে আসে কেন তোমাদের লোকজন চুরি করতে, ডাকাতি করতে? এবং আমাদের গত 2 দিন আগে মুর্শিদাবাদে আমাদের কৃষককে 4জন কৃষককে কুপিয়েছে। তারা এখন বর্তমানে শক্তিনগর হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। আমরা তার 2 দিন পরেই তার প্রতিশোধটা আমরা নিতে পেরেছি। কি করে? বিএসএফ পাহারা দেওয়ার সময় তোমাদের অবৈধ যে জঙ্গিপানা আর জঙ্গি সংগঠনের লোকজন ভারতে ঢোকার চেষ্টা করে, বারণ করা সত্ত্বেও তারা ভারতেই প্রবেশ করতে চায়। কিন্তু শেষে বিএসএফ তাদেরকে গুলি করে হত্যা করে এবং ইছামতি নদীতে ফেলে দেয়। তোমাদের বিজেপি এসে সেই লাশ উদ্ধার করে নিয়ে যায়। ভাই, তোমরাই তো জঙ্গিপানা করছো, তোমরাই তো সদ্ভাব দেখাচ্ছ না। আমাদের তো সদ্ভাব দেখাচ্ছি। আমাদের স্ট্যান্ড যা আছে ভারতের, সেটা সবসময় আমরা তোমাদের দেওয়ার চেষ্টা করছি এবং আমরা সদ্ভাবটা রাখার চেষ্টা করছি। তোমরা যে জিহাদি পানা শুরু করেছে, 4 দিনে কলকাতা দখল করবা আর দিল্লি দখল করবা, এগুলো তো যা একটা মূর্খার পরিচয় দিচ্ছ। এগুলো তো সম্ভব না। তার বিনিময়ে আমরা যা করার আমাদের সীমান্ত রক্ষীরা করবেই, এবং তাতে তোমাদের কোনো কথায় আমরা পিছুপা হব না। ইন্ডিয়ার স্ট্যান্ড ঠিক জায়গায় থাকবে, আর আমাদের সীমান্তের বিএসএফরা পাহারা দেবে এবং সীমান্ত অতিক্রম করতে গেলেই এই লাশ করতেই থাকবে। আর এটা বন্ধ তোমাদের পক্ষ থেকে করতে হবে, আমাদের পক্ষ থেকে করার কোনো প্রয়োজন নেই। জয় হিন্দ।